ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। একটি ভয়াবহ দুঃসময় পার করছে বাংলার মুসলিম সমাজ। ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন হয়ে উঠছে দিন দিন। তাগুতি শাসন ব্যবস্থা, কুফরি রাষ্ট্রযন্ত্র ও শিরকি সংবিধানের নখর থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে হাজারো মুসলিম নরনারীর ঈমান। দাজ্জালি মিডিয়ার অব্যাহত প্রচারণায় কুফর ও শিরককেই মানুষ ইসলামের উদারতা ভেবে বসেছে। আওয়াম জনতার সামনে যাদের কুফর ও শিরকের সীমানা স্পষ্ট করে দেওয়ার কথা, তারাও রহস্যজনকভাবে পালন করছেন নীরবতা। এই ঘোর দুঃসময়ে কেবল মনে পড়ছে সাহিহ মুসলিমের সেই হাদিসটির কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। অন্ধকার রাতের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা দ্রুত ন্যাক আমল করে নাও। যখন মানুষ সকালে মুমিন থাকবে কিন্তু বিকেলে কাফির হয়ে যাবে, কিংবা বিকেলে মুমিন থাকবে সকালে কাফির হয়ে যাবে, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য মানুষ দিনকে বিক্রি করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনার ব্যাপারে হুঁশিয়ার উচ্চারণ করেছিলেন, আমার মনে হয় সেই অন্ধকার রাত এসে গেছে। কুফর ও শিরককেই ইসলামের উদারতা ভাবা হচ্ছে। মানুষ প্রতিনিয়ত অসংখ্য কুফরি ও শিরকি আকীদা বিশ্বাসে জড়িয়ে পড়ছে। সবচেয়ে বড় দুঃখজনক বাস্তবতা হলো, যাদের দায়িত্ব ছিল এসব কুফরি ও শিরকের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ঈমান ও কুফরের সীমানা সুস্পষ্টভাবে নির্ধারণ করে দেয়া সেই উলামায়ে কেরামি অনেক ক্ষেত্রে পালন করছেন অমার্জনীয় নীরবতা। আবার অনেক ক্ষেত্রে আশ্রয় নিচ্ছেন লুকোচুরি ও আত্মপ্রবঞ্চনার। ফলে আওয়াম জনগণ ব্যাপকভাবে বিভ্রান্ত হচ্ছে, হুমকির মুখে পড়ছে তাদের ঈমান ও আকীদা। এদেশের সংবিধান যে চারটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ, এই চার মূলনীতির প্রতিটি ঈমান বিধ্বংসী। পুরো সংবিধানটি একটি শিরকি সংবিধান। আল্লাহর নাজিলকৃত আইনকে পিছনে ছুঁড়ে ফেলে কিছু কুলাঙ্গার মুশরিক তাদের নাপাক হাতে পশ্চিমা প্রভুদের অনুকরণে এই শয়তানি সংবিধান রচনা করেছে। অসংখ্য কুফরি ও শিরকি আইন রয়েছে এই তাগুতি সংবিধানে। কিন্তু আলিমরা যখন জনতার সামনে বলে আমরা সংবিধানকে শ্রদ্ধা করি, দেশের আইনকে শ্রদ্ধা করি, তখন সাধারণ মানুষ এই বক্তব্য থেকে কি মেসেজ পায়? তারা কি সংবিধানের ঈমান বিধ্বংসী মূলনীতিগুলোকে শ্রদ্ধা করেন? তারা কি নাপাক সংবিধানের অসংখ্য শরিয়া বিরোধী আইনকে শ্রদ্ধা করেন? তারা কি ইসলামের হুদুদ কেসাসের পরিপন্থী এই শয়তানি দণ্ডবিধিকে শ্রদ্ধা করেন? তারা কি সুদী অর্থব্যবস্থাকে শ্রদ্ধা করেন? আর এই সংবিধানকে শ্রদ্ধা করলে কিভাবে মানুষের ঈমান বহাল তবিয়তে থাকতে পারে? যদি খোদা আলিমদের পক্ষ থেকে মানুষ এমন মেসেজ পায়, আলিমরাই যদি ঈমান ও কুফরের সীমারেখা গুলিয়ে ফেলে, তাহলে জনগণের অবস্থা এমন না হয়ে উপায় কি? আস্তাগফিরুল্লাহ। সংবিধানের এই ঈমান বিধ্বংসী মূলনীতিগুলোর ব্যাপারে চলছে লুকোচুরি আর আত্মপ্রবঞ্চনার নিকৃষ্ট খেলা। দিনকে নিয়ে, শরিয়াকে নিয়ে এমন মারাত্মক প্রবঞ্চনা আমাদের হৃদয়কে কাঁপিয়ে তুলে। শরিয়া প্রতিষ্ঠার নাম করে সংসদে গিয়ে অনেকে এই কুফরি সংবিধান বাস্তবায়নের শপথ গ্রহণের দুঃসাহস পর্যন্ত দেখাচ্ছে। আল্লাহ আমাদের ঈমান আমলের হেফাজত করুন। জনগণের সামনে ঈমান ও কুফরের বাস্তবতা সুস্পষ্টভাবে তুলে ধরার তৌফিক দান করুন। যুগ যুগ ধরে তাগুত সরকার আর দাজ্জালি মিডিয়া এদেশের জনগণকে ধর্মনিরপেক্ষতা আর সাম্প্রদায়িক সম্প্রীতির কুফরি পাঠ শিখিয়েছে। এদেশের মুসলিম নামধারী কথিত তাহাজ্জুদ গুজার এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরা সংবিধানের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতার বাস্তবায়ন করতে গিয়ে দেশে শত শতবার দুর্গাপুজোর শিরকি আয়োজন উদ্বোধন করেছে। কুফর ও শিরকের উদযাপন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম যার যার, উৎসব সবার নামে কুফরি বাণী প্রসব করেছে। হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে বলেছে, গজে করে নাকি যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয়। এভাবে বছরের পর বছর ধরে জনগণকে দেয়া হয়েছে ধর্মনিরপেক্ষতার কুফরি পাঠ। মানুষের ঈমান নিয়ে চলেছে ছিনিমিনি খেলা। সম্প্রতি বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান কলকাতা গিয়ে কালী পূজা উদ্বোধন করে এসেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। অনেক ঈমান সচেতন সম্মানিত আলিম তার এই কাজটি যে সুস্পষ্ট শিরক তা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তাওহীদবাদী আলিমদের হেফাজত করুন। কিন্তু কথা হলো, সাকিব আল হাসানরা কালী পূজা উদ্বোধন করার সাহস তো একদিনে পায়নি। তারা যুগের পর যুগ ধরে দেখে এসেছে এদেশে ধর্মনিরপেক্ষতার কুফরি চর্চা। দেশের মুসলিম নামধারী এমপি, মন্ত্রীরা প্রতি বছর অসংখ্য শিরকের আড্ডা ও আয়োজন উদ্বোধন করছে। তাদের এই শিরকি কর্মকাণ্ড নিয়ে কেউ কথা বলেনি। তাই সাকিব আল হাসান হয়তো ভেবেছে, আমিও এরকম একটি পূজা উদ্বোধন করলে কি আর হবে?
কুফরি সংবিধান ও তাগুত রাষ্ট্রযন্ত্রের শিরকের ব্যাপারে ওলামায়ে কেরাম বরাবরই আশ্চর্যজনক নীরবতা পালন করেছে। কুফরকে কুফর না বলা, শিরকে শিরক না বলার ফল আজ আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। চারদিকে আজ মূর্তি পূজার রমরমা অবস্থা। তাগুত হাসিনা সরকার বঙ্গবন্ধু নামের জনৈক তাগুতকে খোদার আসনে বসিয়েছে। চারদিকে চলছে তার মূর্তি তৈরি করার শিরকি মহড়া। বঙ্গবন্ধু নামের এই খোদার অনুসারীদের দুঃসাহস এত বেড়ে গেছে যে তাদের খোদা বঙ্গবন্ধুর মূর্তি স্থাপনের বিরোধিতা করলে ঘাড় মোটকে দেওয়ার হুমকি দিচ্ছে। সম্প্রতি তাগুত সরকারের শিক্ষা উপমন্ত্রী কুলাঙ্গার নওফেল এই শয়তানি বক্তব্য দিয়েছে। প্রিয় উম্মা, এই পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি। যুগ যুগ ধরে আমরা এই দেশের তাগুতি সংবিধানের কুফুরিকে কুফরি বলিনি, শিরকে শিরক বলিনি। তাগুত সরকারের এমপি মন্ত্রীদের শিরক ও কুফর থেকে দৃষ্টি সরিয়ে তাদেরকে তাহাজ্জুদ গুজার রাবেয়া বস্তি হিসেবে তুলে ধরেছি। এদেশে তাগুত রাষ্ট্রযন্ত্র ও দাজ্জালি মিডিয়া সাধারণ জনগণের মনে দেদারসে কুফর, শিরক ও ধর্মনিরপেক্ষতার চাষ করেছে। লুকোচুরি আত্মপ্রবঞ্চনার যে বীজ আমরা বপন করেছিলাম তার ফসল আজ পেকেছে। কুফর আজ ঘরে ঘরে, শিরক আজ ঘরে ঘরে। যে শিরক ও কুফরের মুখোশ আমরা তাগুত সরকারের ভয়ে উন্মোচন করিনি, সেই কুফর শিরক আজ পুরো দেশ ছেয়ে গেছে। প্রিয় উম্মা, এখনও সময় আছে। আমাদের লুকোচুরি ও আত্মপ্রবঞ্চনার এই নষ্টামি থেকে তাওবা করতে হবে। জনগণের সামনে শিরক ও কুফরের সীমারেখা সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। তাগুত সরকারের ভয়ে কুফরি রাষ্ট্র ব্যবস্থার তুচ্ছ দান অনুদান হারানোর আশঙ্কায় আমরা যদি দিনকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলি, আমাদের পরিণতি বড়ই মারাত্মক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।